মামা আসতে, মামা আসতে। দেন 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 দেন। আস্তে আস্তে মামা। দেন দেন দেন, এবার দেন মামা, দেন রিক্সা, দেন রিক্সা। আরে মামা আগান। ঠিক তার একদিন আগেই লক্ষ্মীপুরে একজন মা এবং দুইজন কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোটা দেশে বিভিন্ন প্রান্তে, আমাদের গাজীপুরেও কিছুদিন আগে, মাস কয়েক আগেই হত্যা হয়েছে বিভিন্ন জায়গায়। এরপরে এই প্রত্যেকটি হত্যার পিছনে জড়িত মাদকের অভয়ারণ্য, মাদকাসক্ত, নেশাগ্রস্ত। আমরা দেখতে পাচ্ছি সমাজের অভয়ারণ্যে প্রত্যেকটি জায়গায় রন্ধ্রে রন্ধ্রে মাদকের অভয়ারণ্যে ছেয়ে গিয়েছে। কিন্তু আজকের রাষ্ট্র থেকে, সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ন্যূনতম কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সর্বমন্ত্রীতে পরিণত হয়েছেন, কিন্তু আলটিমেটলি তিনি রাষ্ট্রকে সংস্কার করার জন্য, মেরামত করার জন্য ন্যূনতম কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করছেন না। আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই এই র্যালির পূর্ব মুহূর্ত থেকে, যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে না পারেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, আর কত মায়ের বুক খালি হবে, আর কত সন্তান তার মা এবং বাবাকে হারাবে। আমরা আর কাউকে হারাতে চাই না এই দেশ থেকে। মাদকের কারণে কোনো সমাজে কোনো অবরণ্য নেমে আসুক বা বিশৃঙ্খলা নেমে আসুক, শিক্ষাঙ্গনে মাদকের অবরণ্য না হোক, আমরা সেই প্রত্যাশা রাখছি। যদি স্বরাষ্ট্রমন্ত্রী সেই পদক্ষেপ না নিতে পারেন, আমরা তার এই র্যালির পূর্ব মুহূর্ত থেকে তার পদত্যাগ দাবি করছি। এর মাধ্যমে সমাজে যাতে নতুন কোনো দায়িত্বপ্রাপ্ত আদর্শিক ব্যক্তি এই সমাজে দায়িত্ব গ্রহণের মাধ্যমে যাতে করে সমাজ একটি সুন্দরভাবে গড়ে ওঠে, আদর্শিক সমাজ গড়ে ওঠে, আল্লাহ রসুলের জীবনের অনুযায়ী আমরা আল্লাহ রসুলের জীবনকে ধারণ করে, আদর্শকে লালন করে আমরা যেন জীবনকে গঠন করতে পারি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এবং পাড়া মহল্লায় মাদক বিরোধী সচেতনতামূলক কমিটি গঠন করার মাধ্যমে এই মাদককে নির্মূল করতে হবে, সমাজকে উৎখাত করতে হবে। এর মাধ্যমে এই সমাজকে সুন্দরভাবে গঠন করা সম্ভব হবে। আমি এই কথা বলে শেষ করছি।